লন্ডনে পুলিশি ঝামেলায় পড়লেন হাসনাত আব্দুল্লাহ। প্রথমে দেখে নিচ্ছি হাসনাত আব্দুল্লাহ লন্ডনে কি ঝামেলায় পড়েছিলেন। লন্ডন সফরে এসে শেষ পর্যন্ত পুলিশি ঝামেলায় জড়িয়ে গেলেন এমপি হাসনাত আব্দুল্লাহ। জানা যায় ১৯ জুন শুক্রবার হাসনাত আব্দুল্লাহ এমপি ক্যামব্রিজ শহরের এনসিপি নেতাদের আমন্ত্রণে বেড়াতে যান। ওই সময় কালো একটি ব্যাগস ওয়াগন গাড়ি নিয়ে ঘোরার সময় একজন বাংলাদেশি ডেলিভারি ড্রাইভার হাসনাত আব্দুল্লাহর গাড়ির ছবি তোলেন। এ সময় বিষয়টি হাসনাত আব্দুল্লাহর সাথে যারা ছিলেন তাদের নজরে আসে। এরপর তারা গাড়ি থেকে নেমে ছবি তোলা ডেলিভারি ড্রাইভারকে চ্যালেঞ্জ করেন। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে বিষয়টি মারামারির দিকে গড়ায়। হাসনাত আব্দুল্লাহর উপস্থিতিতেই তার সফর সঙ্গীরা ছবি তোলা ছেলেকে ব্যাপক পিটিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ডাকা হলে সেই ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে সেই ছেলের অভিযোগের ভিত্তিতেই রাতেই ঘটনার সাথে জড়িত একজনকে আটক করে পুলিশ। তার জবানবন্দিতে হাসনাত আব্দুল্লাহ সহ বাকিদের নাম আসে। প্রিয় দর্শক, এখানে হাসনাত আব্দুল্লাহ তিনি এনসিপি নেতাদের আমন্ত্রণে তিনি যাচ্ছিলেন। তো তিনি এখানে একজন ব্যক্তিকে তিনি অভিযুক্ত করেছেন, তিনি নাকি তারকে হেনস্থা করতে চেয়েছিলেন। প্রকাশ না করার শর্তে একজন ইউকের এনসিপি নেতা জানান, হাসনাত আব্দুল্লাহকে ক্যামব্রিজ পার্ক সাইড পুলিশ স্টেশন থেকে ফোন করে তার স্টেটমেন্টের জন্য সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। তিনি একজন আইনজীবীর সাথে নিয়ে তার স্টেটমেন্ট প্রদান করতে গিয়েছিলেন। এদিকে এনসিপি ইউকে অ্যালায়েন্সের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ দিয়ে পুলিশি ঝামেলার বিষয়ে তাদের বক্তব্য দিয়েছে। এনসিপি ইউকের মেম্বার সেক্রেটারি এম.এ. হিমেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আব্দুল্লাহ এবং তার সফর সঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আব্দুল্লাহ, এতেশাম হক, জাকির চৌধুরী, শাহিন আলম সহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগকে বেধড়ক পেটানোর অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছে। এর মধ্য দিয়ে প্রিয় দর্শক, এখানে হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু স্পষ্টভাবে পতিত স্বৈরাচারী সরকারের দোসর আওয়ামী লীগের লোকদেরকে কিন্তু তিনি অভিযুক্ত করেছেন একদম স্পষ্টভাবে। এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে পতিত আওয়ামী লীগ আগেও ব্যর্থ হয়েছে, এবারও হবে। অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহর ঐতিহাসিক বক্তব্য যুক্তরাষ্ট্র জুড়ে প্রবাসীদের সঙ্গে তার সফল মতবিনিময় এবং সহযোদ্ধাদের সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টাকে ব্যাহত করতে তারা বারবার চেষ্টা করলেও প্রতিবারই চরমভাবে ব্যর্থ হয়েছে। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা দেখতে পেরেছি যে পতিত স্বৈরাচারী সরকারের আওয়ামী লীগের একজন লোক হাসনাত আব্দুল্লাহকে টার্গেট করেছিল এবং সেই লোক তাদেরকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে চেয়েছিল। সো আমরা জানি যে আগামী 23শে জুন আওয়ামী লীগের কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকী। সেখানে কিন্তু আওয়ামী লীগ নানান ধরনের ষড়যন্ত্র করার জন্য তারা কিন্তু ইতিমধ্যে বসে আছে এবং তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ধরনের চক্রান্ত করে, বিভিন্ন ষড়যন্ত্র করে তারা কিন্তু বাংলাদেশে একটি অশান্তি রাজনীতি সৃষ্টি করতে চায়, একটি গোলমাল রাজনীতি পরিবেশ সৃষ্টি করতে চায়। কারণ তারা আসলে বাংলাদেশের মানুষ তাদেরকে যেভাবে বিতাড়িত করেছে, তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু এখনও তাদের রয়েছে। সো আজকের ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।